আমাদের আজকের মুভির গল্প এমন এক মেয়েকে নিয়ে যার হাজবেন্ড কাজে যাওয়ার কারণে সে তার ঝিলের পানি বের করতে পারতো না। তাই হাজবেন্ডের বন্ধুর সাথে 2020 খেলে ঝিল থেকে পানি বের করত। কিন্তু একদিন তার হাজবেন্ড বাড়ি ফিরে আসে। এরপর তাদের সাথে কি ঘটনা ঘটে তাই আমরা আজকের ভিডিওতে দেখব। মুভির নাম রীতা। তো চলুন আর বেশি দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় রীতা আর এরিয়েলের বিয়ে দেখিয়ে। বিয়েতে এরিয়ালের বন্ধু রসি আর রীতার ছোট ভাই মার্লো এসেছিল। বিয়ের পর সবাই মিলে রীতা আর এরিয়ালকে সবার সামনে গুলুগুলু করতে বলে। রীতা আর এরিয়ালও তাই করে। এরপর রীতা সবাইকে তাদের বিয়েতে আসার জন্য ধন্যবাদ জানায়। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছিল, তাই এরিয়াল আর রীতার মুড হতে শুরু করে। তাই তারা রুমে এসে একে অপরের সাথে গুলুগুলু করে আর 2020 খেলতে শুরু করে দেয়। কিন্তু তারা জানতো না রুমের একটা ছিদ্র দিয়ে মার্লো এরিয়ালকে দেখছিল, কারণ সে ছেলেদেরকে পছন্দ করত। এরপর সে তাদেরকে দেখতে দেখতে নিজের ললিপপ ঘষতে শুরু করে। এইদিকে রুমের মধ্যে এরিয়াল আর রীতা স্বর্গের সুখ নিচ্ছিল। আর 2020 খেলতে খেলতে তারা দুইজনেই আউট হয়ে যায়। কাজ শেষ হয়ে গেলে এরিয়াল রীতাকে বলে সে দুবাইয়ে একটা জব পেয়েছে, তাই কালকেই সে রওনা হয়ে যাবে। তখন রীতা এরিয়ালের কাছ থেকে প্রমিস নেয় যেন সে প্রতিদিন তাকে ভিডিও কল করে। এরপর রীতা ফুল পাওয়ারে চলে আসে আর সে এরিয়ালের সাথে গুলুগুলু করতে শুরু করে। যাওয়ার আগে এরিয়াল বাড়ির চালের ফুটো ঠিক করছিল, আর তখন মার্লো এরিয়ালকে শিয়ালের চোখে দেখছিল। এরপর এরিয়াল যাবার সময় রীতাকে তার ঠোঁটে মিষ্টি খাওয়ায়, আর তখন মার্লো এরিয়ালের জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দিচ্ছিল। এরপর এরিয়াল মার্লোকে বলে রীতার ভালোভাবে খেয়াল রাখতে। তারপর সে মার্লোর সাথে কোলাকুলি করে, আর এটার কারণে মার্লোর মনে লাড্ডু ফুটতে শুরু করে। এরপর এরিয়াল রীতার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এরিয়াল দুবাইয়ে পৌঁছে তার চাকরিতে জয়েন করে। সে একটা শিখের কাছে ড্রাইভারের চাকরি পেয়েছিল, কিন্তু এরিয়াল জানতো না শেখের মনের মধ্যে কি চলছে। এরপর রাতে এরিয়াল যখন তার রুমে ছিল তখন শেখ তার রুমে আসে আর জোর করে এরিয়ালকে তার ললিপপ খেতে বলে। এরপর শেখ এরিয়ালের ব্যাকপার্টে 2020 খেলে লাল করে দেয়। এরিয়াল কি করবে বুঝতে পারছিল না। পরের দিন সকালে শেখ এরিয়ালকে অনেকগুলো টাকা দেয় আর তাকে বলে সে যখন খুশি যা কিছু চাইতে পারে। এরপর রাতে এরিয়াল রীতার সাথে ভিডিও কলে কথা বলছিল, তখনই তাদের মুড হয়ে যায়। এরপর রীতা তার তরমুজগুলো চাপতে থাকে আর এরিয়াল তার ললিপপ ঘষতে শুরু করে। তখনই এরিয়ালের রুমে শেখ চলে আসে আর এরিয়াল তাড়াতাড়ি করে কল কেটে দেয়। শেখ আবারও কলা খাওয়া খাই করতে এসেছিল। অন্যদিকে রীতার মুড 100 ডিগ্রিতে চলে গেছিল, তাই সে বিয়ের দিনের কথা মনে করে নিজে নিজে হাতগাড়ি চালায়। পরের দিন শেখ এরিয়ালকে ব্রেকফাস্ট করার জন্য ডাকে আর তাকে বলে আমি তোমাকে সবকিছু দিতে পারবো, এর বদলে তুমি শুধু আমার সাথে থাকবে। এইদিকে রোসি তার গার্লফ্রেন্ডের সাথে 2020 খেলে ছক্কা মারছিল। তাদের ছক্কায় কতটা জোর ছিল সেটা দেখতে হলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলুন আর 2020 খেলার ফুল সিরিজ দেখে নিন। এইদিকে রীতা তার ভাই মার্লোর জন্য চিন্তিত ছিল, কারণ সে জানতো তার ভাই ছেলেদেরকে পছন্দ করে আর এটা রীতার ঠিক মনে হতো না। কিন্তু রীতার কথা শুনে মার্লো সেখান থেকে চলে যায়। এসব নিয়ে রীতা চিন্তায় পড়ে যায়। এইদিকে শেখের মনের রং এখনো কমেনি। সে এরিয়ালের ব্যাকপার্টকে কুয়া বানানোর কাজে লেগেছিল। অন্যদিকে রীতা বেশিরভাগ সময়ই তার রেস্টুরেন্টের কাজ করে কাটিয়ে দিত, আর যখনই তার এরিয়ালের কথা মনে পড়তো তখনই সে হাতগাড়ি চালিয়ে নিত। এমনই একদিন রসি রীতাকে এসব করতে দেখে ফেলে, তাই সে রীতার সাথে ছক্কা হাঁকানোর কাজে লেগে পড়ে। রীতাও অনেকদিন ধরে ললিপপ খায়নি, তাই সেও এটা খুব মজা করে খায়। রীতার মনে মনে অনেক খারাপ লাগে, কারণ সে এরিয়ালকে ঠকাচ্ছিল, তাই সে চার্চে গিয়ে ক্ষমা চায়। এরপর রীতা যখন হাপস করছিল তখন সে গতদিনে রসির সাথে 2020 খেলার কথা মনে করছিল। আসলে বদ অভ্যাস তাড়াতাড়ি ছাড়ে না। এরপর রাতে এরিয়াল রীতার সাথে ভিডিও কলে কথা বলছিল। তখন রীতা এরিয়ালকে তার তরমুজের ছবি প্রদর্শন করছিল, আর এইদিকে রসি রীতার ঝিলের পানি খাওয়াতে ব্যস্ত ছিল। তখনই এরিয়ালের রুমে আবারও বস চলে আসে আর এরিয়াল ফোন কেটে দেয়। আর এরিয়াল ফোন কেটে দেওয়ার সাথে সাথে রসি আর রীতা 2020 খেলায় নেমে পড়ে। কিন্তু এই খেলার শব্দ নিচ পর্যন্ত চলে আসে, তাই মার্লোর ঘুম ভেঙে যায় আর সে সবকিছু দেখে ফেলে। খেলা শেষ হয়ে গেলে রসি রীতাকে বলে এরিয়াল চলে আসলে আমাদের কি হবে। তখন রীতা বলে আমাদের সম্পর্ক তখন শেষ হয়ে যাবে। এই কথা রসির ভালো লাগে না। অন্যদিকে রসির গার্লফ্রেন্ডের রসির উপরে সন্দেহ হচ্ছিল। তার মনে হচ্ছিল রসি কারো সাথে ছক্কা হাঁকিয়ে বেড়াচ্ছে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় আর রসির গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। অন্যদিকে এরিয়ালের বস পটল তুলে, তাই এরিয়াল আবারও বাড়ি ফিরে আসে।
এরিয়ালকে দেখে রিতা অনেক বেশি খুশি হয় আর মার্লো তাকে আবারও শিয়ালের চোখে দেখতে থাকে। এরিয়াল বাড়িতে চলে এসেছিল, কিন্তু তার বসের কথা তার অনেক মনে পড়তো। এরিয়াল আসার পরে রোসি তার সাথে দেখা করতে আসে আর বাথরুমে যাওয়ার বাহানা করে রিতার সাথে কথা বলে। সে রিতাকে তাদের সম্পর্কের কথা বলে। তখন রিতা তাকে এখন এসব কিছু শেষ করতে বলে, কিন্তু রোসি তাকে বাধ্য করে বলে 4টার সময় দেখা করতে। এসব কথা মার্লো শুনে ফেলে, কিন্তু রিতা তাকে ইশারা করে চুপ থাকতে বলে। রোসির উপরে অনেক টাকার ঋণ ছিল, তাই তার পাওনাদাররা তাকে ফোন করে ধমকাচ্ছিল। এরপর যখন রিতা রোসির সাথে দেখা করতে যায়, তখন রোসি তার গর্তে ললিপপ ঢুকিয়ে মজা করতে থাকে আর এসব করতে করতে একটা ভিডিও বানিয়ে নেয়। খেলা শেষ হয়ে গেলে রোসি এই ভিডিও রিতাকে দেখিয়ে বলে তার অনেক টাকার প্রয়োজন আর সে যখনই চাইবে তখনই রিতাকে আসতেই হবে। রিতা রোসির ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে ব্যর্থ হয়। বাড়ি ফেরার সময় রিতার অনেক মন খারাপ ছিল। রিতা আর এরিয়াল দুজনকে ঠকানোর জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছিল। একদিন এরিয়াল রোসিকে তার আপন বন্ধু ভেবে তার গোপন কথা রোসিকে বলে দেয়, কিন্তু রোসি এর সুযোগ নিয়ে এরিয়ালের সাথে খেলা 2020-র ভিডিও বানিয়ে রেখে দেয় আর তাকেও টাকার জন্য চাপ দেয়। রিতা তার বান্ধবীদের কাছ থেকে কিছু টাকা ধার চায় আর এইদিকে এরিয়ালও তার দুবাইয়ের বন্ধুর কাছে দেখা করে আর তার থেকে সেই ধারের টাকা ফেরত নেয়। এরপর এরিয়াল সেই টাকা রোসিকে দিয়ে আসে। এইদিকে রোসি রিতার ফোনে একটা ভয়েস মেসেজ পাঠায়। এটা মার্লো শুনে ফেলে আর সে রিতাকে বলে সে কেন এখনো রোসির সাথে সব শেষ করেনি। এরপর রিতা রোসির বাড়িতে যায়। রিতা রোসির উপরে রেগেছিল, তাই তাদের মধ্যে ঝগড়া হতে শুরু হয় আর রোসি জোর করে রিতার সাথে 2020 খেলে। রিতা মনের কষ্টে চার্চে গিয়ে গডের কাছে ক্ষমা চায়। এইদিকে কষ্টে দুঃখে এরিয়াল বসে ড্রিঙ্ক করছিল। তখন মার্লো তার সাথে ড্রিঙ্ক করে আর কথায় কথায় মার্লো এরিয়ালকে রিতা আর রোসির কথা বলে দেয়। এরপর এরিয়াল যখন রিতার কাছে সত্যিটা জানতে আসে, তখন রিতাও তাকে সব কথা বলে দেয়। এসব শুনে এরিয়ালও তার ঘটনা রিতাকে বলে দেয়। তাদের দুইজনকেই রোসি ঠকিয়েছিল, তাই তারা দুইজন মিলে রোসিকে শায়েস্তা করার প্ল্যান করে। এরপর রিতা রোসির বাড়িতে যায়, তখনই সেখানে এরিয়ালও চলে আসে। আসলে এরিয়াল রোসির ফোনটা নিতে চাচ্ছিল, কিন্তু রোসি এটা বুঝতে পেরে যায়। এইদিকে সে চাকু বের করে এরিয়ালকে মেরে দেয়। তখনই রিতা সেই চাকুটা নিয়ে রোসিকে মারতে মারতে মেরেই ফেলে। এরিয়াল অনেক বেশি আহত হয়ে গেছিল, তাই সেও সেখানেই মারা যায়। এরপর রিতা সারা জীবনের জন্য জেলে চলে যায় আর মার্লো সম্পূর্ণ একা হয়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।